নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প অন্নপূর্ণার অন্নদান, কলমে পুষ্পিতা ভৌমিক। বহুদিন পর আজ হাঁসখালির কাঞ্জিলালদের যৌথ পরিবারে খুশির জোয়ার। এই প্রজন্মের বাড়ির বড় ছেলে অরণ্য আর নববধূ ঝিনুকের আজ বৌভাতের অনুষ্ঠান। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের উপস্থিতিতে কম কম করছে সারা বাড়ি। এখন এসব এলাকায় খানিক আধুনিকতার ছোঁয়া লাগলেও পুরোপুরি শহরে হাওয়া লাগেনি। বেশ কিছু ব্যাপারে এখনও পুরনো সাবেকিয়ানা বাজিয়ে রাখার চল বিশেষ রয়েছে। বিশেষ করে কাঞ্জিলাল পরিবারকে এখানে সবাই বেশ মান্যগণ্য করে চলে। ব্যবসায়ী পরিবার ওনারা। চালের আড়ত, তেলের কল, মাছের ভেড়ি কী না নেই। মানুষের আপদ বিপদেও ঝাঁপিয়ে পড়েন সবার আগে। তাই ওদের পরিবারের এই শুভ দিনে প্রত্যেককে সামিল হয়েছে নিজেদের মতন করে। তবে মুশকিল হয়েছে অন্য জায়গায়। অরণ্য এসব পারিবারিক ব্যবসা বাণিজ্য ধার ধারে না। বাবা জ্যাঠাদের দেখানো পথ না ধরে কলকাতা শহরের এক নামকরা কলেজের অর্থনীতির প্রফেসর হয়েছে। বেশ অনেকগুলো বছর ধরে শহরেই থাকেও, তবে মাঝে মধ্যেই ছুটি ছাটায় বাড়ি যায়, সকলের সাথে সময় কাটায়। তবে অরণ্য মন দিয়েছে কলকাতা শহরেরই এই কন্যাকে। একই কলেজে একই বিভাগে কর্মরতা ঝিনুককেই ওর মনে ধরেছে জীবনসঙ্গী হিসাবে। জানতে পেরে কাঞ্জিলাল পরিবারও হাসি মুখে মেনে নিয়েছে ওদের এই সম্পর্ক। কিন্তু মুশকিল অন্য জায়গায়। আজীবন শহরে আদব কায়দায় অভ্যস্ত ঝিনুকের এই নতুন গ্রাম্য পরিবেশে বেশ একটু অসুবিধে হচ্ছে। আপ্রাণ চেষ্টা করছে মিলিয়ে চলার, কিন্তু মাঝে মাঝে তাল কেটে যাচ্ছে। তাতে মহিলা মহলের অনেকেই, বিশেষ করে অরণ্যের এক পিসি, চোখ মুখ টেপাটিপি করে করছেন আর ফিসফিস করে বলছেন, ধেরে মেয়ে এদিকে কিছুই জানে না, শুধু পড়াশোনা শিখে রোজগার করলেই হবে, ঘর সংসার বলেও তো কিছু আছে নাকি। বেশ একটু মন খারাপ লাগে ঝিনুকের। দোতলায় ওর ঘরের জানালার পাশে এসে দাঁড়ায়। আর কিছুক্ষণ পরেই শুরু হবে ভাত কাপড়ের অনুষ্ঠান। তখন আবার কে কি বলবে কে জানে। ওর মনের ভাব আর কেউ বুঝুক আর না বুঝুক, ঝিনুকের শাশুড়িমা জয়ন্তী দেবী ভালোই বুঝতে পারছেন। অরণ্যের পাশাপাশি তিনি তো ঝিনুকেরও আরেকজন মা বটে। ছেলের বিয়ে দিয়ে বৌমা নয়, বরং নিজের একটা মেয়ে পেয়েছেন তিনি। মেয়ের মনের মধ্যে চলা ঝড়ের আন্দাজ করে ঘরে ঢুকে সস্নেহে ওর মাথায় হাত রাখেন উনি। চমকে উঠে ঝিনুক বলে, মা তুমি কখন এলে? আসলে আমি কিছু বলতে হবে না আমাকে, সব বুঝতে পারছি রে মা। শোন মা, নতুন জায়গায় নতুন রূপে তোকে আত্মপ্রকাশ করতে হবে। যিনি সিংহবাহিনী তিনিই কোথাও আবার অন্নপূর্ণা, আবার কোথাও তিনি মা জগদ্ধাত্রী রূপে পূজিতা হন। আমরা মেয়েরা হলাম গিয়ে সেই মায়ের জাত। কোথাও কোন রূপ ধরলে মঙ্গল, আমি সেটা তোর উপরেই ছেড়ে দিলাম ঝিনুক। তুই শিক্ষিতা, বুদ্ধিমতী, বুদ্ধি করে মন দিয়ে মন জিতে নিতে হবে তোকে। তুই তো শাড়ি পরতে একদম পারিস না। এখন আয়, তোকে এই নতুন শাড়িটা পরিয়ে দিয়ে আমি নিচের দালানে যাই। ওখানে বাড়ির পুরুষ মানুষেরা সব অপেক্ষা করছে। তুই নিজের হাতে ওদের সবাইকে আগে ঘি ভাত দিবি। ওদের খাওয়া হয়ে গেলে তারপর বাড়ির বাকি মেয়েরা খেতে বসবে। এই বলে ঝিনুককে লাল ঢাকাই জামদানিটা সুন্দর করে পরিয়ে দিয়ে জয়ন্তী বললেন, তুই একটু হালকা সাজগোজ করে তাড়াতাড়ি নেমে আয় রে মা। আমার আর এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। মায়ের কথাগুলো শুনে মনের মধ্যে জমা মেঘগুলো এক নিমেষে কোথায় যেন উড়ে চলে যায় ঝিনুকের। ঝটপট তৈরি হয়ে নিচে নামিও। বয়স্ক পিসি শাশুড়ি এসে ওর হাতের ঘি ভাতের গামলাটা ধরিয়ে দিয়ে বলেন, নাও বৌমা, এবার শুরু করো। বাড়ির পুরুষ মানুষরা যে পেটে গামছা বেঁধে রয়েছে। বেলা কত হলো বলি সে খেয়াল আছে? খিদে পেয়েছে তো ওদের সবার। শাড়ির আঁচলটা কোমরে গুজে মিষ্টি হেসে ঝিনুক বলে, হ্যাঁ পিসি, একটু দেরি হয়ে গেল নামতে। আমি বলি গো, ওদের পাশাপাশি আপনারাও এক পাতে বসে পড়ুন, একসাথে খাবার ঝামেলাটা মিটে যাবে তাহলে। খিদে কি আর একা পুরুষ মানুষদেরই পায় বলুন? পিসিমার সঙ্গে উপস্থিত সকলের মুখে তখন চুপ। সত্যিই তো, মেয়েদেরও তো খিদেয় পেট চুই চুই করছে, কিন্তু এরকমভাবে তো কেউ কখনো বলেনি এক পাতে বসে বাড়ির মেয়েদের খাবার কথা। সমস্ত হেসেল ঠেলে তারা তো খায় সবার পরে শেষ পাতে। এই মেয়েটা অন্যভাবে ভাবতে শেখালো সবাইকে। ঘরের বাইরে পুরুষ নারী সমান সমান বলে কত লড়াই চলে, কিন্তু ঘরের ভিতরে নজর দেয় কজন? পরিবর্তন তো ঘরে থেকেই শুরু করা উচিত। সত্যি তো, ঝিনুক মা অন্নপূর্ণার মতো তার প্রত্যেক সন্তানের খিদে তৃষ্ণার দিকে নজর করে,
কত সহজ করে কথা কখনো বলেনি, সবার যে চোখ খুলে দিল। পিসিমার মুখে এখন একগাল হাসি। ঝিনুককে বুকে টেনে নিয়ে বলেন, তুই তো আমাদের কাঞ্জিলাল বাড়ির সাক্ষাৎ অন্নপূর্ণা রে, তুইও বসে পড় দেখি বরের পাশে, আজ আমরা হাতে হাতে নিয়ে খাবো সবাই। সদর দুয়ারের দিক থেকে ভেসে আসছে সানাইয়ের সুর। একসাথে পাশাপাশি খেতে বসে অরণ্য আর ঝিনুক, সঙ্গে বাড়ির নারী পুরুষ মিলিয়ে বাকিরা সদস্যরা। ফিসফিসি অরণ্য বলে, এই না হলে আমার অন্নপূর্ণা সারা জীবনের জন্য নিশ্চিত যে আমি যে ভাতের অভাব হবে না। মাথা থেকে খসে যাওয়া লাল ঘোমটাখানা টেনে নিতে নিতে রক্তিম হলো ঝিনুকের মুখখানি। কাঞ্জিলাল পরিবারের সকলের মিলে শুরু হয় এক অন্য রকমের অন্নপূর্ণার মহাভোজ। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।